ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ একটানা তৃতীয়বার দেশটির ক্ষমতায় আসার জন্য লড়ছে। সপ্তম দফা ভোট গ্রহণের পরই এক্সিট পোল সহ বিভিন্ন জরিপ ও সমীক্ষায় মোদীর বিজেপি তথা এনডিএর জয় জয়কারের কথা বলা হয়েছিল। তবে বাস্তব চিত্র ভিন্ন। অন্তত ভোট গণনা শুরু হওয়ার ঘণ্টা তিনেক পরের চিত্র এমনই। বাংলাদেশ সময় বেলা 12টায় সংবাদ মাধ্যম এনডিটিভির লাইভ আপডেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে 290টি আসনে, আর বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে আছে 228টি আসনে। অন্যদিকে ইন্ডিয়া টুডের প্রকাশিত সর্বশেষ গণনার ফল বলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 296 আসনে এগিয়ে আছে, আর কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে 228টি আসনে। বাকি 19 আসনে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী সহ অন্যরা। ভারতের সংবিধান অনুযায়ী কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার 543টি আসনের মধ্যে কমপক্ষে 272টিতে জয় পেতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এনডিএ জোট টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও নির্বাচনে ভূমিধস জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছে। চূড়ান্ত ভোট গণনা বা ফলাফলের আগে বুথ ফেরত সমীক্ষা নিয়ে দেশটিতে শুরু হয় তুমুল বিতর্ক। মূল স্রোতের অধিকাংশ সংবাদ মাধ্যমে যে বুথ ফেরত সমীক্ষা দেখানো হয়েছে তাতে বলা হচ্ছে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে মোদী সরকার। বিজেপি বুথ ফেরত এসব সমীক্ষাকে স্বাগত জানালেও কংগ্রেস তাৎক্ষণিকভাবে এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। বাস্তব চিত্র মিলল এমনটি। কংগ্রেস তার দলীয় কর্মীদের আগেই জানিয়েছিল ভোট গণনার আগে বিরোধী শক্তিকে মানসিক চাপে ফেলতেই গণমাধ্যমকে ব্যবহার করেছে বিজেপি। বুথ ফেরত সমীক্ষার ফলাফল তেমনই ইঙ্গিত দিচ্ছে, আর তাই গণনার দিন কর্মীদের শেষ পর্যন্ত গণনা কেন্দ্রে থাকার আদেশ জারি করেছে কংগ্রেস। লুনা ফস্টিপা, ঢাকা পোস্ট।